আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আপনারা এক সপ্তাহে কিভাবে প্ল্যানিং করবেন কম খরচে। মাসের ভিতরে সপ্তাহ আসে কয়টা? 4টা। তো 4টা সপ্তাহ যদি আমরা ভাগ করে প্ল্যানিং করি, মানে এক সপ্তাহে আপনি যেটা করবেন আবার এটাকে রিপিট করে পুরো মাস কিন্তু আপনি চাইলে চালাতে পারেন। তাহলে আমরা এক সপ্তাহ যদি সুন্দর করে প্ল্যানিং করতে পারি, তাহলে আমরা পুরো মাসটাকেই কিন্তু অনায়াসে সুন্দর করে সাজাতে পারি যে কিভাবে মাসটা আমরা কমপ্লিট করব, কি আমরা রান্না করব এবং কত টাকা আমাদের বাজেট হতে পারে এক মাসে। তো খরচ কমানোর সবচেয়ে ইজি উপায় হচ্ছে আপনি যদি প্ল্যানিং করে রান্না করেন এবং এক সপ্তাহের ভিতর কত টাকা খরচ করবেন রান্না করতে, সেটা হিসাব করেই কিন্তু আপনি পুরো মাসের খরচটা বের করতে পারবেন। তো এক সপ্তাহের ভিতরে আসে 7 দিন। 7 দিনের ভিতরে ধরেন আপনি 3 দিন মাছ খাবেন, তারপর হচ্ছে 1 দিন মাংস খাবেন, আর বাকি থাকে কয়দিন? বাকি থাকে হচ্ছে 3 দিন। তো এই 3 দিনে আপনি হয়তো কিছু মানে মাছ মাংস বাদে যেগুলো সবজি আছে, ভর্তা আছে, ডাল আছে, এগুলো দিয়ে আপনি ওই 3 দিন কাভার করবেন। তো আসি প্রথম, যখন আপনি মাছ খাবেন, তো 3 দিনে ধরেন আমি 100 টাকার মাছ, 3 দিনে 300 টাকা, আর তার সাথে ধরেন 30 টাকার করে সবজি, 300 প্লাস 30 30 90 400 টাকা। তারপরে শুধু মানে কাঁচা বাজার আর মাছের কথাটা বলছি আমি আর কি। তো কত আসে? 400 টাকা আসে। আর একদিন মুরগি খেলে আসবে হচ্ছে ধরেন 200, ফার্মের মুরগি যদি খান 200 টাকা আসবে। যদি 2 জন বা 3 জন বা 4 জনের ফ্যামিলি হয় তাদের কথা আমি বলছি, এর বেশি আমি বলছি না। তো 400 আর ওইখানে আসবে কত? 200। তাহলে হলো কত? 400 আর 200 হচ্ছে 600। তারপরে আছে বাকি 3 দিন। বাকি 3 দিন যদি আমি 100 টাকা করে ধরি তাহলে 300, 600, 300, 900। আপনারা কিন্তু অনায়াসে 900 টাকা দিয়ে আপনার সপ্তাহ আপনি কমপ্লিট করতে পারেন। কাঁচা বাজার আর হচ্ছে মাছ তরকারি এসবের হিসাব নিয়ে, আমি কিন্তু মুদি বাজারের কথা বলছি না। চাল ডাল, তারপরে যে মুদি খরচের আছে সেটা কিন্তু এখানে আমি ইনক্লুড করছি না। এখানে শুধু মাছ মাংসের হিসাব আর হচ্ছে যে সবজির হিসাবটা আমি বলছি। আপনি অনায়াসে 1000 টাকা যদি নেন, রাখেন এক সপ্তাহের জন্য, ওইখান থেকে টুকটাক বেশিও যেতে পারে আবার কমও যেতে পারে। আপনি ওইখান থেকে চাইলে সেভও করতে পারবেন। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, কারণ আপনি কি খাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি বাজার করার চেষ্টা করবেন। আপনার যদি বেতন অনেক কম থাকে তখন আপনার বাজেট অনুযায়ী আপনি বাজার করবেন, ওই নিয়মের মাছ কিনবেন, ওই নিয়মের তরকারি কিনবেন। এবং আপনার বাজেট বেশি থাকলে ওই নিয়ম অনুযায়ী আপনি কি করবেন? বাজার করবেন, বড় বড় মাছ কিনবেন, দামি দামি মাছ কিনবেন। তারপরে হচ্ছে হয়তো গরুর মাংস খাবেন সপ্তাহে। আর যাদের বাজেট কম তারা ধরেন ফার্মের মুরগি বা কক মুরগি এগুলো খেতে পারেন। তো সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। আমি শুধু বলে দিলাম এক সপ্তাহে আপনার প্ল্যানিংটা যেভাবে করলে আপনারা ইজিলি পুরো মাসটা এভাবে চালাতে পারবেন। আর যে 3 দিনের সবজির কথা বলছি, শুধু সবজি তো 3 দিন খেতে পারবেন না, হয়তো একদিন এর ভিতর ডিম রাখতে পারেন, একদিনের ভিতরে ডাল ভুনা, আলুর ভর্তা, তারপরে বিভিন্ন পদের ভর্তা দিয়ে যদি আপনি খান, নিঃসন্দেহে আপনার অনেক ভালো লাগবে। তারপরে আরেকদিন আপনি করতে পারেন শাক ভাজি, তারপরে হচ্ছে অনেক কিছুই আছে শাক ভাজি। এর পাশাপাশি হচ্ছে ভেন্ডি ভাজি, করলা ভাজি, তারপর বিভিন্ন পদের ভাজি রেসিপি সেদিন করতে পারেন। সেই সাথে একটু পাতলা করে যদি ডাল রান্না করেন তাহলে কিন্তু খেতে মন্দ লাগবে না। তো আপনি আপনার সংসারে কে কী খায় না খায় সেটা আপনি হয়তো ভালো জানেন, কিভাবে সাজাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে একটু বুদ্ধি দিয়ে দিলাম, মানে আমার মতো আমি বললাম। এর থেকে আপনারা একটু নিয়ে আপনাদের মতো করে আপনারা আবার সাজাতে পারেন। আমার কথা মতো যে হুবহু করতে হবে এমন কোনো কথা না, আমি জাস্ট একটু বলে দিলাম আপনাদের আমি কিভাবে আমার সপ্তাহের খরচটা এভাবে প্ল্যানিং করি। খুব সহজেই আমি তার জন্য মাসটাও এভাবে পুরো মাস এভাবে কাভার করতে পারি। এই নিয়ম অনুযায়ী সপ্তাহে 3 দিন হচ্ছে মাছ, তারপরে 1 দিন মাংস, অ্যান্ড দেন 3 দিন হচ্ছে শাক সবজি, ডিম, ভর্তা, ভাজি এসব দিয়ে আমি কমপ্লিট করি। এবং এভাবেই রিপিট করে আমি পুরো মাস, পুরো বছর সব কিছু কমপ্লিট করি। মাঝে মধ্যে একটু এক্সট্রা অর্ডিনারি করা যায়, যেভাবে বিরিয়ানি করতে পারেন, বিভিন্ন